2025টা একেবারে দেবের, মানে দেব পুরো 2025টা কিনে নিয়েছে, মানে দেখতে গেলে তাই। সেটা দুর্গাপুজো বলো, ক্রিসমাস বলো বা স্বাধীনতা দিবস। এবার স্বাধীনতা দিবস বলতে মনে পড়লো যে হচ্ছে 14ই আগস্ট। কি লাগলো সবার, মানে 14ই আগস্টে একের সিনেমা হলে হচ্ছে স্ক্রিনে ধূমকেতু, আর সেই একই দিনে ড্রপ হলো রঘু ডাকাতের আরো একটা লুক পোস্টার, যেটা হচ্ছে ভাই ঘোড়ার উপরে বসে আছে দেব, আর হাতে হচ্ছে ওই খাড়াটা। মানে কি লাগছে বস, কি লাগছে। আর তারপরেই ড্রপ হলো টিজার। মানে আর টিজারটা যেভাবে ড্রপ হয়েছে, যারা যারা সিনেমা হলে ওই বিগ স্ক্রিনে দেখেছে তাদের তো ভাই লাজবাব, কোনো কথা নেই। কিন্তু আমরা হচ্ছে ইউটিউবেই দেখেছি। ইউটিউবে ভাই দেখার পর কি লাগছে বস, দেবকে কি লুক দিয়েছে। আর তার সব থেকে বড় কথা, যখন হচ্ছে ওইভাবে প্রত্যেকটা নামের আগে খাড়াটা পড়ছে আর ওইভাবে নামটা আসছে। এখানে প্রথমে বলি আমি হচ্ছে দেব যেভাবে হচ্ছে ওই খাড়াটাকে বুকে মারছে, ভাই সিঁদুর লাগানো আছে, এ লাগানো আছে, ওইভাবে যে আশা, মানে এবার কিছু হবে বস। কেন বলছি, খাদানের পরে যে বড় কিছু নিয়ে আসবে দেব বলেছিল, এটা মানে একটা মানে ধামাকা আসছে। মানে দুর্গা পুজোর সময় রঘু ডাকাত যে কি করবে সিনেমা হলে, তার আওয়াজ এখন থেকে বোঝা যাচ্ছে। আর আসি হচ্ছে এখানে অনির্বাণের লুক, কি লাগছে বস, কি তাকানো, কি হেয়ার স্টাইল, কি। আর এখানে এই সিনেমাতে শুধু যে মানে ছেলেদের হিরোদের হচ্ছে ফাইট দেখা যাবে তা নয়, এখানে মেয়েদেরও ফাইট আছে। ইদিকা পালের লুকটা কি দিয়েছে বস, উফ, এখানে লুকে মেরে দিয়েছে বলতে গেলে। একের পর এক ক্যারেক্টারগুলো আসছে, তারপর নাম যেভাবে আসছে, ভিজুয়াল এফেক্ট। বাংলা সিনেমায় এই একটা ভিজুয়াল এফেক্ট দেখা যাবে যেটা হচ্ছে মানে টপ লেভেল ভাই, টপ লেভেল। মানে রঘু ডাকাতের এই টিজার বলে দিচ্ছে যে সিনেমাটা সত্যি কি হতে চলেছে, মানে কত বড় আকারে হতে চলেছে। একবার ভেবে দেখো, খাদান ওইভাবে পারফরমেন্স করার পর, ধূমকেতু রেকর্ড ব্রেকিং পারফরমেন্স করার পর, রঘু ডাকাত। হ্যাঁ জানি দুর্গাপুজোর সময় অনেকগুলো সিনেমা একসঙ্গে আসছে, তো কি হয়েছে ভাই, দেব যেভাবে খেলছে, মানে ওই একটা আগে ডায়লগ ছিল না, দেব মাঠে নামে কাপ জেতার জন্যে, মানে ঘটনাটা ঠিক তাই চলছে। দেবের ফ্যানদের ভয় পাওয়ার কোনো যুক্তি নাই, দেব আছে ভাই একাই টেনে নিয়ে যাবে, মানে ঘটনাটা তো তাই চলছে বস। রঘু ডাকাত এবার দেখার, এই সিনেমাটা কি লেভেলের, কিভাবে টাকা কামায় আর কিভাবে হিট হয়। মানে এখন দেবের প্রত্যেকটা সিনেমা আসছে হিট হওয়ার জন্যেই, মানে ব্লকবাস্টার হওয়ার জন্যেই। এটা মানে যেই যাই বলুক না কেন, ব্লকবাস্টার হবে এই ভেবেই আসছে, মানে হচ্ছে, মানে এরকম পরিস্থিতি। এখন যাই সিনেমা নিয়ে আসুক না কেন, তাই হচ্ছে হিট হবে, ব্লকবাস্টার হবে বস। তো দেখার এই সিনেমাটা কি কেমন কি পারফরমেন্স করে। দুর্গাপুজোর সময় অনেক ফিল্ম আসছে, কিভাবে শো পায়, শো তো বেশি পাবে, এটা মানে দেবের সিনেমা শো পাবে না এটা হতে পারে না, শো বেশি পাবে। এবার দেখার পারফর্ম কেমন করে। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তুমি যদি দেবের ফ্যান হও অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই, অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।